যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 সেশনে, তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে। তোমরা যদি আইটিআই অ্যাডমিশনের নিয়ে তোমরা ভাবনা চিন্তা করছো যে তোমরা কিভাবে আইটিআইয়ে ভর্তি হবে, কোনো রকম তোমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই বা হয়তো জানো, তো এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে কিভাবে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই আইটিআইয়ে তোমাদের ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের চলছে। এটা কতদিন চলবে? তোমাদের 15 তারিখ পর্যন্ত চলবে, 15ই মে পর্যন্ত চলবে। এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। কিভাবে করতে হবে পুরো ফর্ম ফিল আপের ভিডিওটা আমাদের আই বটনে দেওয়া আছে, এবং তোমরা চাইলে স্টেপ বাই স্টেপ আমার ভিডিও লিস্টে গিয়ে সেখানেও তোমরা দেখে নেবে। দেখে পর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। এখন পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট আছে নিয়ে এখন তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো চলো দেখে নিই তোমাদের জন্য কি ইনস্ট্রাকশন আছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আইটিআইয়ে ভর্তির যে ব্রোশিওর দেওয়া আছে, সেই ব্রোশিওরে তোমরা কিন্তু পুরো তথ্যটা পেয়ে যাবে। এটা তোমাদের আইটিআই ওয়েবসাইটেই আছে। এইখানে দেখো তোমাদের কিন্তু দেওয়া আছে, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কারণ তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এলিজিবিলিটি ফর অ্যাপ্লিকেন্টস কোয়ালিফিকেশন, এখানে যে কোয়ালিফিকেশন বটনটা আছে, সেই কোয়ালিফিকেশন বটনে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ক্যান্ডিডেটস যারা পাস করেছে এনি স্কুল, যে কোনো স্কুল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তারাই শুধুমাত্র এলিজিবেল আইটিআইয়ে ভর্তির জন্য। ঠিক আছে, ভালো করে বুঝতে পেরেছো? পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোনো ছেলে কোনো স্কুল থেকে পাস করেছে তাহলেই তারা কিন্তু চান্স পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। অন্য স্টেট থেকে যদি কেউ পাস করে আসো তাহলে কিন্তু পাবে না। বিহার, ঝাড়খণ্ড, সেখান থেকে কিন্তু পাবে না। তোমরা ডিপ্লোমা করতে পারবে কিন্তু আইটিআই করতে পারবে না। ইনস্টিটিউট যেটা হচ্ছে তোমাদের ট্রেড উড বি অ্যালোটেড থ্রু ই কাউন্সিলিং বেসিস হবে। তোমাদের কিন্তু সবটাই কিন্তু ই কাউন্সিলিং হবে, কোনো রকম ফিজিক্যালি কাউন্সিলিং কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমাদের চয়েস ফিলিং থেকে শুরু করে কাউন্সিলিং সমস্ত কিছু অনলাইনে হবে। এবার আসি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যারা 2024-এ মাধ্যমিক দিয়েছো, তো তারা কি করবে? তাদের যে 7 দিন তোমরা কিন্তু সময় পাবে। কদিন সময় পাবে? 7 দিন। এখানে তোমরা দেখতে পাবে যে কোনো আমাদের বোর্ড থেকে করেছো পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে কিন্তু তাদেরকে 7 দিন সময় দেওয়া হবে। সেটা কবকে না, তোমাদের যে রেজাল্ট বেরোবে, ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট অফ মাধ্যমিক 2024 আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে 7 দিন সময় দেওয়া হবে। সেই 7 দিনের মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা করবে। তো এখন তোমরা কিছু করবে না, যারা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দেওয়ার পরে রেজাল্টের পরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে আমার যে স্টেপ বাই স্টেপ ভিডিওটা আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো এই ভিডিওটা তোমরা কিন্তু ফলো করে রাখো এবং তোমরা সেভ করে রাখো দরকার হলে, বা কোনো কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো, যাতে করে তোমরা সেই ভিডিওটা তখন ফর্ম ফিল আপের সময় দেখে পর করতে পারবে। হতে পারে তোমরা সাইবার ক্যাফে থেকে করবে, কিন্তু ভিডিওটা ভালো করে দেখে রাখলে তাহলে কিন্তু ভুল হবে না। কারণ আগের বছর 2023 সেশনে বহু ছেলে যাদের ভুল হয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু হয়নি বা সমস্যার মধ্যে পড়েছিল, যারা কিন্তু সাইবার ক্যাফে থেকেও করেছিল। কারণ সাইবার ক্যাফে মানে তোমাদের যে সব কিছু জানবে এমনটা নয়। তো সাইবার ক্যাফে থেকে করলেও ভুল কিন্তু হয়, তোমাদের কিন্তু ফর্ম রিজেকশনের ব্যাপার থাকতে পারে, বা তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের সমস্যা থাকতে পারে। তার জন্য তোমরা যদি নিজে করো তাও ভিডিও দেখবে, বা সাইবার ক্যাফে থেকে করবে তাও ভিডিওটা দেখবে, ভুল যাতে না হয়। একবার ভুল হলে তাহলে কিন্তু আর কোনো রকম কোনো চান্সেস নেই তোমার ঠিক করার। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন থাকো। যে কোনো আপডেট সেখানেই চলে আসে, কারণ সবসময় ভিডিও আসে না, ভিডিও বানাতে অনেকটা দেরি হয়। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।